এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬৬২ জন লোক নেওয়া হবে। আবার এখানে দেখা যাচ্ছে ১৭৯১ জন লোক নেওয়া হবে। আবার এখানে ১৫৮ জন লোক নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে ৫৪০ জন লোক নেওয়া হবে। আবার এখানে ১৬২ জন লোক নেওয়া হবে। আবার এখানে দেখা যাচ্ছে ১২১০ জন লোক নেওয়া হবে। এই যে এখানে ১১৫ জন লোক নেওয়া হবে। এভাবে সর্বমোট ৪৬০০ জন লোক নেওয়া হবে এই চাকরির সার্কুলারগুলিতে। হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। চলে আসলাম সাপ্তাহিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যেহেতু এখানে শুধুমাত্র একটি সার্কুলার নিয়ে আলোচনা না করে পুরো সপ্তাহ জুড়ে যতগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হবে। সো আপনি এখানে আপনার পছন্দের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার পছন্দের পদে আবেদন করতে পারবেন। সো কথা একদমই বাড়াবো না, শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই সাপ্তাহিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু অনেকগুলো সার্কুলার আলোচনা করতে হবে, সো আমরা একে একে প্রত্যেকটি সার্কুলার নিয়ে আলাদাভাবে আলোচনা করব। সো এখানে সর্বপ্রথম যে সার্কুলারটি দেখতে পাচ্ছি এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এখানে ৬৬২ জন লোক নেওয়া হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে লোক নেওয়া হবে ১৬২ জন, যেখানে শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন। সো এটা অনেক বেশি আকর্ষণীয় একটি পদ, আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেকগুলো পদ রয়েছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে ৮ জন লোক নেওয়া হবে। আবার এখানে ১৬ জন লোক নেওয়া হবে। এখানে ২৫ জন লোক নেওয়া হবে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে ১২ জন এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে ১০ জন, এখানে ৫ জন। আবার এখানে ১৪০ জন লোক নেওয়া হবে, যেখানে আপনি বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন। আবার এখানে ১ জন লোক নেওয়া হবে, আবার এখানে ৫ জন লোক নেওয়া হবে। সো এখান থেকে আপনি আপনার পছন্দের পদটি দেখে নিতে পারবেন। তারপরে যে চাকরির সার্কুলারটি রয়েছে এই চাকরির সার্কুলারটি অনেক বেশি আকর্ষণীয় একটি সার্কুলার। যেই সার্কুলারটি আমরা ডেডিকেটেডভাবে একটি ভিডিও বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। যেখানে ১,৭৯১ জন লোক নেওয়া হবে, যেখানে পদের সংখ্যাও দেখতে পাবেন অনেক ভালো কিছু পদের সংখ্যা দেখতে পাচ্ছেন। এখানে ৪২৯ জন লোক নেওয়া হবে। আপনি নিচের দিকে যদি আপনি আরও আসেন তাহলে অনেকগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এইখানে ৩১৭ জন লোক নেওয়া হবে। এইখানে ১৮ জন, এখানে ৪ জন, ৫ জন, ১১ জন। আবার এখানে দেখতে পাচ্ছেন ৪৩৪ জন লোক নেওয়া হবে। এখানে ৭২ জন লোক নেওয়া হবে। এখানে ৫০ জন। আবার এখানে দেখতে পাচ্ছেন ৩৪ জন লোক নেওয়া হবে। এভাবে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন, অথবা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। এবং সেই সাথে আপনি ডিপ্লোমা পাস করে এবং ভোকেশনাল বোর্ড থেকে এসএসসি বা এইচএসসি পাস করেও আপনি আবেদন করতে পারবেন। সো আবারও বলে দিচ্ছি, এই চাকরির সার্কুলারের লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন। তারপর যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে। এখানে ১৫৮ জন লোক নেওয়া হবে, যেখানে ৩টি ক্যাটাগরির পদ রয়েছে। একটাতে লোক নেওয়া হবে হচ্ছে ১০০ জন, আবার আরেকটাতে ৮ জন, আবার আরেকটাতে লোক নেওয়া হবে ৫০ জন। তারপরে যে সার্কুলার নিয়ে আলোচনা করব এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে জীবন বীমা কর্পোরেশন থেকে, যেখানে ৫৪০ জন লোক নেওয়া হবে, যেখানে একটাতে ১৭৬ জন এবং একটাতে ১৬৫ জন লোক নেওয়া হবে। দেন কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার যেই সার্কুলারটি রয়েছে এই সার্কুলারের মধ্যে ৬৪ জন লোক নেওয়া হবে। দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রকাশিত সার্কুলারে ১৬২ জন লোক নেওয়া হবে। তারপর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে প্রকাশিত একটি সার্কুলার, যেখানে ১,২১০ জন লোক নেওয়া হবে। বাট এইখানে আমার মনে হচ্ছে যে এই সার্কুলারটি ফেক, সেজন্য এখানে ওয়ার্নিংটা আমি দিয়ে রেখেছি যে সতর্কতা অবলম্বন করবেন। কারণ এই সার্কুলারটি প্রায় দেখা যাচ্ছে অনেক ঘন প্রকাশ করা হচ্ছে, বাট এটা আমার কেমন মনে হচ্ছে একটা ফেক সার্কুলার, সেজন্য আপনি এখানে যদি আবেদন করেন তাহলে একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপর যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত সার্কুলার। এই সার্কুলারটিতে ৪৪ জন লোক নেওয়া হবে। দেন এখানে গ্রামীণ ফোন থেকে যে সার্কুলার প্রকাশ করা হয়েছে এটাও আমার মনে হচ্ছে একটা ফেক সার্কুলার। সো এখানে আপনি আবেদন করতে পারেন, তবে একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনাকে তারা কোনোভাবে ঠকাতে না পারে।
তারপর হচ্ছে এখানে রাঙামাটি পার্বত্য জেলা থেকে জেলা পরিষদের যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে 58 জন লোক নেওয়া হবে, যেখানে বিভিন্ন পদ রয়েছে, যেমন এখানে 1 জন লোক নেওয়া হবে, এখানে 4 জন, এখানে 2 জন, এখানে 36 জন লোক নেওয়া হবে স্বাস্থ্য সহকারীর পদের মধ্যে। এটা অনেক বেশি আকর্ষণীয় একটি পদ, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে আপনি আবেদন করতে পারবেন। সো একটু দেখে শুনে আবেদন করবেন কোন পদের মধ্যে আপনার জন্য সবথেকে ভালো হবে। দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, যেখানে 84 জন লোক নেওয়া হবে, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পদ রয়েছে, এখানে আপনি চাইলে আবেদন করে নিতে পারবেন। দেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে 19 জন লোক নেওয়া হবে। তারপর যে সার্কুলারটি রয়েছে, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে 27 জন লোক নেওয়া হবে। আবার সিভিল সার্জনের কার্যালয় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, হ্যাঁ, এটি আমাকে একজনে কমেন্ট করেছিলেন যে ফেনী থেকে কখন এই সার্কুলারটি প্রকাশ করা হবে। সো আমি আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে মেনশন করে যাব, আপনি চাইলে এই সার্কুলারটিও দেখে নিতে পারবেন। তারপরে নদী গবেষণা ইনস্টিটিউট থেকে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, এখানে 15 জন লোক নেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ থেকে প্রকাশিত হয়েছে যে সার্কুলারটি, এখানে 84 জন লোক নেওয়া হবে। জেলা প্রশাসক পঞ্চগড় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে 44 জন লোক নেওয়া হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সার্কুলারের মধ্যে 13 জন লোক নেওয়া হবে। তারপরে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রকাশিত অফিসার ক্যাডেটের এই সার্কুলারটি নিয়েও আলাদা ডেডিকেটেড ভিডিও আমরা আপলোড করে দিয়েছি, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারবেন। আমাদের চ্যানেলটিকে একটু ঘুরে আসলে আপনি রিসেন্ট প্রকাশিত সবগুলো সার্কুলারই আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মধ্যে। সো এখন কৃষি তথ্য সার্ভিস থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে 10 জন লোক নেওয়া হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সার্কুলারে 9 জন লোক নেওয়া হবে। তারপর দেখা যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে প্রকাশিত সার্কুলারে 14 জন লোক নেওয়া হবে। তারপরে এই যে সার্কুলারটি, এই সার্কুলারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে 44 জন লোক নেওয়া হবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির, এখানে 12 জন লোক নেওয়া হবে। নৌ পরিবহন অধিদপ্তর থেকে যে সার্কুলার প্রকাশিত, এখানে শুধুমাত্র 5 জন লোক নেওয়া হবে, আপনি চাইলে আবেদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রকাশিত সার্কুলারে 4 জন লোক নেওয়া হবে। সো এখানে যতগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে, প্রায় প্রত্যেকটি সার্কুলারই আমরা আলোচনা করেছি। তারপরেও যদি এখানে আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সেই সাথে যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। সো আবারও বলে দিচ্ছি, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, কারণ এইখানে আমরা রিসেন্ট প্রকাশিত প্রত্যেকটি আকর্ষণীয় সার্কুলার নিয়ে আলোচনা করেছি। যেটি আপনার পছন্দের সার্কুলার, সেখানে আপনি চাইলে আবেদন করে নিতে পারবেন। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।